বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। তিনি এখন আছেন চাঁপাইনবাবগঞ্জে। সেখানকার সাধারণ মানুষের ভোট ভাবনা জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। শ্রাবণ, মনোনয়নপত্র জমা দেওয়ার পর কেমন দাঁড়ালো চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী সমীকরণ এবং স্থানীয়রা এই ব্যাপারে কি বলছেন? শ্রাবণী, আপনাকে ধন্যবাদ এবং ভোটের সফরের পক্ষ থেকে শুভ সকাল জানাচ্ছি। আমরা আসলে চেষ্টা করছি ভোটের সফরে একেবারেই প্রান্তিক মানুষজনদেরকে ভোটের সফরের সঙ্গে যুক্ত করতে, তাদের নির্বাচন ভাবনা, নির্বাচন পরবর্তী, নির্বাচন পূর্ববর্তী ভাবনা নিয়ে কথা বলার জন্য। ঠিক তারই ধারাবাহিকতা আমরা আছি একেবারেই কনসার্টের একটি জায়গায়, যেখানে কনসার্ট রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমরা চেষ্টা করি ইতিহাস, ঐতিহ্য, তার সঙ্গে সঙ্গে মানুষের বাস্তবতা সবকিছুকে একসঙ্গে করে মিলিত করে মানুষকে ভোটের সফরের সঙ্গে যুক্ত করার জন্য। এবং এই সফরে কিন্তু আমরা আসলে একা থাকি না। জানেন যে আসলে যখন আমরা যেখানে দাঁড়াই সেখানে অনেক মানুষের জমায়েত তৈরি হয়, কারণ এখন ভোটের সামনে মানুষ কিন্তু নির্বাচন নিয়ে কথা বলতে পছন্দ করে, প্রার্থীদের নিয়ে কথা বলতে পছন্দ করে, প্রত্যাশা নিয়ে কথা বলতে পছন্দ করে। আমরা কিছু লোকজনের সাথে কথা বলতে চাই এখানে। আপনার সঙ্গেই প্রথমে কথা বলতে চাই। আসলে কনসার্টে একসময় বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছে, সারা বাংলাদেশ দেখেছে, উত্তাল হয়েছে। আমরা দেখেছি বিদ্যুতের অবস্থা এখন বেশ খানিকটা ভালো হয়েছে বলে মনে করছি। এখন আসলে কনসার্টের জন্য কি দরকার মনে করছেন আপনারা? কনসার্টের একটা দরকার আছে, এই রাজবাড়িটা, আমাদের কনসার্ট রাজবাড়িটা একটা সংস্কার চাই। হ্যাঁ, আর আমাদের এখানে আম একটা জায়গা, আমের জায়গা, যেহেতু আমাদের এখানে খুব গ্যাঞ্জাম হয়, এটা আমরা একটা ফ্লাইওভার চাই, কনসার্টের উপরে একটা ফ্লাইওভার চাই। মানে আপনারা যাচ্ছেন জনপ্রতিনিধিরা এখানে একটা ফ্লাইওভারের জন্য প্রস্তাবনা দিক, সেটা জন্য পাশও, সেটা জন্য নির্বাচনের পরে হয়। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। এক তরুণ ভোটারকে দেখতে পাচ্ছি আমরা। আসলে তরুণদের তো অনেক স্বপ্ন থাকে, সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের সংকট আছে, মাদক একটি বড় আগ্রাসনের জায়গা আছে। কি ভাবছেন নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের কাছে? আমরা চাচ্ছি যে এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চাচ্ছি, এবং ভোটের পরে যে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই বাস্তবায়ন করা দরকার। দলাদলি না করে অনেক প্রতিশ্রুতি দেয়, ইস্তাহারে ঘোষণা করে, কিন্তু এগুলো কিন্তু বাস্তবে তার প্রমাণ আমরা পাই না। অবশ্যই আমরা একটা চাই, এর প্রতিকার চাই এগুলোর। আসলে জনপ্রতিনিধিদের কথা এবং কাজের মিলের ব্যাপারটি, সেটি আসলে সবসময় দেখেছি আমরা নির্বাচনকালীন অবস্থায় মানুষের মধ্যে একটা বড় প্রভাব বিস্তার করে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আমরা। আসলে আমের রাজধানী এই চাঁপাইনবাবগঞ্জ, কনসার্টে আসলে অনেক আম উৎপন্ন হয়। তার সঙ্গে সঙ্গে এখানে দেখেছি সড়কগুলো একেবারেই সংকীর্ণ, খুব বড় রাস্তা এখানে তেমন একটা তৈরি হয় নাই। কি চাচ্ছেন আপনারা নির্বাচনের আগে? আমরা যারা নির্বাচিত হয়ে আসবে, যারা এমপি নির্বাচিত হবে, আমরা চাই যে রাস্তা সংস্কার। অনেক ভাঙা রাস্তা আছে এখানে আপনার, যেমন কানসার ব্রিজ, এগুলো সংস্কার চাই জনপ্রতিনিধির কাছে। আপনার সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি এখানে কর্মসংস্থান, অর্থাৎ যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে, তাদের কাজে আসলে কি অবস্থা এখানে? এটা তো কাজ তো আমাদের এদিকে তো কোনো কারখানায় না, কোনো ব্যবসার প্রতিষ্ঠানে নয়। আমাদের এদিকের লোক খুব অবঞ্চিত হয়ে আছে, মেন কথা এগুলো। আর আমাদের ব্যবসার জন্য সরকার যে বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে তাও লাইনি, এটা মেন কথা। আমাদের একটা ব্যবসা ছিল শুধু আমের অবস্থা তো বর্তমানে নাজুক অবস্থা, কঠিন অবস্থা দেখতে পাচ্ছি। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। কে কথা বলবেন এর মধ্যে? আপনাকে দিয়ে শেষ করতে চাই আমরা। একটি বিষয় এখানে বারবারই আসছে, সেটি হচ্ছে যে এই কনসার্টবাসী উন্নয়নের জন্য অনেক কথা বলা হচ্ছে। আপনার আসলে শেষ বক্তব্যটা কি? পাশে বন্দর আছে, সেটি কি সচল? না, আমাদের এখানে যে বন্দরটা আছে, সে বন্দরটা এখন আপাতত খুবই খারাপ নাজুক অবস্থায় আছে। আর রাস্তাঘাট যেটা উন্নয়ন হয়েছে ভালো হয়েছে কানসার ইউনিয়নের জন্য, কিন্তু আরও কিছু লোকালয়ে খুব খারাপ অবস্থায় আছে। আর এই রাজবাড়িটা অন্তত সংস্কার জরুরি প্রয়োজন, নাহলে কোন সময় ভেঙে টেঙে পড়ে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষের অনেক কথা আছে, কিন্তু আসলে গণমাধ্যমে কথা বলার সুযোগ কম থাকে। আমরা কনসার্টে আছি, যাব 12টার সংবাদে যুক্ত হব আমরা সোনা মসজিদ যে স্থলবন্দরটি আছে সেখান থেকে। ফিরছি স্টুডিওতে শ্রাবণীর কাছে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সেখানকার স্থানীয় মানুষের ভোটের ব্যাপারের সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত ছিলেন আশিকুর রহমান শ্রাবণ।